আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই বিশাল পৃথিবীতে কত হাজারো মানুষের মেলা, তাই না? প্রতিদিন কত মানুষের সাথে আমাদের দেখা হয়, কথা হয়, কিন্তু দিন শেষে যখন বুকটা কোনো এক অজানা কুণ্ঠায় বা কষ্টে ভারী হয়ে ওঠে, তখন কয়জন মানুষের মুখ আপনার চোখে ভেসে ওঠে। তার কাছে গিয়ে আপনি নিঃসংকোচে বলতে পারেন, বন্ধু, আমি ভালো নেই। বন্ধুত্ব তো শুধু আড্ডা আর হাসাহাসি নাম নয়। বন্ধুত্ব হলো একটা আত্মার সাথে আরেকটা আত্মার মেলবন্ধন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে মানুষটাকে আপনি আজ কলিজার টুকরো ভাবছেন, সে আপনাকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাচ্ছে নাকি অজান্তেই ঠেলে দিচ্ছে জাহান্নামের অতল গহ্বরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে আমাদের সতর্ক করে বলেছেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। মানুষ তার বন্ধুর দিন বা জীবনধারা দ্বারা প্রভাবিত হয়। সুতরাং তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ্য করে সে কার সাথে বন্ধুত্ব করছে। সুনান আবি দাউদ। প্রিয় ভাইরা, ইসলাম আমাদের শেখায় একজন সত্যিকারের বন্ধু কেমন হওয়া উচিত। বুকে হাত দিয়ে ভাবুন তো, আপনার বন্ধুর মাঝে কি এই জিনিসগুলো আছে? যখন দুনিয়ার মোহে পড়ে আপনি নামাজ কাজা করছেন, তখন সে আপনাকে বকা দিয়ে হলেও জায়নামাজে দাঁড় করিয়ে দেবে। সে আপনার আড়ালে আপনার সম্মান রক্ষা করে। আজ এই স্বার্থপর দুনিয়ায় যখন আপনার নামে কেউ বিপদ করবে, একজন প্রকৃত বন্ধু সিংহের মতো গর্জে উঠে আপনার সম্মান বাঁচাবে। সে আপনার দোষ দুনিয়ার সামনে নয়, একান্তে আপনার হাত ধরে বড় মমতায় শুধরে দেবে। সে আপনার নীরবতা বুঝে। যখন পুরো পৃথিবী আপনাকে ভুল বুঝবে, সবাই আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, তখনও কি মানুষটি আপনার চোখের ভাষা পড়ে বলবে, মন খারাপ করিস না, আমি তো আছি। মনে রাখবেন, সেই আপনার আসল বন্ধু। প্রিয় ভাইয়েরা, আজ যাকে ছাড়া আপনার একদিনও চলে না, কিয়ামতের সেই ভয়াবহ দিনে সে আপনার কি উপকারে আসবে? পবিত্র কোরআনের সূরা আল ফুরকানের এই আয়াতটি শুনলে বুকটা কেঁপে ওঠে। আল্লাহ তাআলা বলছেন, ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا। কিয়ামতের দিন জালিম ব্যক্তি নিজ হাত কামড়াতে কামড়াতে বলবে, হায়, আমি যদি রাসূলের সাথে পথ চলতাম। হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম। সূরা আল ফুরকান আয়াত নম্বর 27 থেকে 28। প্রিয় ভাইয়েরা, একটু কল্পনা করুন তো, সেই কঠিন বিচারের মাঠে আপনি আপনার বন্ধুকে দেখে হাত বাড়াচ্ছেন, আর সে আপনাকে চিনতেই পারছে না। এর চেয়ে বড় কষ্ট, এর চেয়ে বড় নিঃসঙ্গতা আর কি হতে পারে? তাই আজই চিনে নিন, কাকে জীবনের সাথে জড়াবেন আর কাকে বুক থেকে দূরে সরিয়ে দেবেন। ফাসেক, মিথ্যাবাদী আর স্বার্থপর মানুষকে আজই বিদায় জানান। এরা দুনিয়াতেও আপনার নিঃসঙ্গতার কারণ হবে, আখিরাতেও আপনাকে লজ্জিত করবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন, কিছু বন্ধুত্ব এমন হয় যা মরণের পরেও শেষ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুজন মানুষ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবেসেছিল, কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাদের আরশের শীতল ছায়া আশ্রয় দেবেন। হাদিসের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আর এমন দুজন ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরকে ভালোবাসে, এই ভালোবাসার উপরই তারা একত্রিত হয় এবং এর উপরই তারা পৃথক হয়। প্রিয় ভাইরা, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, তখন তারা দুনিয়ার প্রিয় বন্ধুদের খুঁজবে। হাসান বাসরী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তোমরা বেশি বেশি মানুষ বন্ধু বানাও, কারণ কিয়ামতের দিন তারা সুপারিশ করতে পারবে। একবার ভাবুন, আপনার কি এমন কোনো বন্ধু আছে যে আপনার জন্য আল্লাহর দরবারে ওভাবে কাঁদবে? প্রিয় ভাইরা, শেষ কথা হচ্ছে, আসুন আমরা নিজেরাও কারোর জন্য এমন একটা জান্নাতি বন্ধু হয়ে উঠি, আর আমাদের চারপাশের বন্ধুদের বুকে জড়িয়ে ধরে আজই বলি, দুনিয়াতে তো একসাথে আছি, চলো হাতটা এমন ভাবে ধরি যেন জান্নাতেও আমরা একসাথে থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে এমন নেককার ও মুখলেস বন্ধু নসিব করুন যে আমাদের জান্নাতের পথ দেখাবে। আমিন। ভিডিওটি আপনার সেই প্রিয় বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনি জান্নাতের পাশে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।